নমস্কার বন্ধুরা, আমি আজ আবার সেই সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে দুটো সরল অঙ্ক নিয়ে আসলাম। তো গতকাল এবং তার আগের দিনে যে 6টি অঙ্ক দিয়েছিলাম সেই ধাপেরই সেই টাইপেরই আজকের অঙ্ক। তবে একটু বন্ধুরা আগের অঙ্কের সাথে ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা কি বন্ধুরা? ডিফারেন্স হচ্ছে, দেখুন এখানে লব বাই হর, এই হরের ক্ষেত্রে একটু ডিফারেন্স ঘটেছে। কি ডিফারেন্স সেটা আমি বলবো। অর্থাৎ এই অঙ্কটা আর আগের যে অঙ্কগুলো দিয়েছিলাম গতকাল বিশেষ করে একটু আলাদা। আগের পার্ট যদি দেখে থাকেন তাহলে এটা খুব সহজেই বুঝবেন। সেটা কি ছিল বন্ধুরা? ট্রিক্সটা আমি এটা বেসিক করাচ্ছি না, ট্রিক্স দিয়েই করাচ্ছি। দেখুন আমরা সাধারণত কি করি, যে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা আগে লিখি, তাই না? এখানে কথা আছে 1/1, সেই 1/1টা সবার আগে আমরা লিখি, লিখলাম 1/1, তারপরে বিয়োগ দিয়ে কি করি, শেষ সংখ্যাটা লিখি। অর্থাৎ শেষ সংখ্যার যে লাস্টের দুটো পদ আছে 1/103, এটা আমরা লিখি আগের অঙ্কের নিয়মে, তাই না? কিন্তু বন্ধুরা এটা যদি আপনি করেন, এই অঙ্কের কিন্তু উত্তর বন্ধুরা ঠিক আসবে না। তো ঠিক আনতে গেলে আমাদের কি করতে হবে, এখানে একটা গুণ চিহ্ন দিয়ে আমার একটা আলাদা কাজ করতে হবে। সেটা কি কাজ বন্ধুরা? উপরে একটা 1 দিব আর নিচে একটা সংখ্যা দিব। কোন সংখ্যা দেখুন আমি বলছি। আর সব কিছু এক আগের অঙ্কের সাথে। যে প্রথমে আমরা কি করবো, প্রথম ঘরটা যে আছে 1/1 সেটা নিলাম 1/1, আর লাস্টেরটা নিলাম 1/103, 103 নিলাম। এটা হচ্ছে আগের অঙ্কের নিয়ম। তো এই অঙ্কটা যেহেতু একটু আলাদা আছে, আলাদাটা কি, এই দুটো ডিফারেন্স বন্ধুরা, প্রত্যেকটা ডিফারেন্স ছিল এক আগের অঙ্কে, তাই না? এই 3 আর 1 এর ডিফারেন্স কত? 2। 3 আর 5 এর ডিফারেন্স কত? 2। 5 আর 7 এর ডিফারেন্স 2। এরকম করে দেখুন নিচে হরগুলোর ডিফারেন্স বন্ধুরা 2 করে হচ্ছে। কিন্তু আগের অঙ্কগুলোতে কত ছিল? 1 করে ডিফারেন্স ছিল। যার জন্য আমাদের আগে কিছু করতে হয়নি, এটুকু করলেই হয়ে গেছে। তো যেহেতু এখন ডিফারেন্স 2, তার জন্য বন্ধুরা এখানে নিচে একটা 2 বসবে, বাস। আর কিছু না, এইটুকুই কাজ। আগের অঙ্কের সাথে এটাই ডিফারেন্স। আগে আমরা এখানে 1 দিলেও হতো, না দিলেও হতো, যার জন্য কিছু দিইনি। যেহেতু এখন ডিফারেন্সটা আমরা পাচ্ছি 2, তার জন্য নিচে একটা কি দিব? 2 দিব। ঠিক আছে, বাস। এইটুকু আপনি করুন, আপনার উত্তর সঠিক চলে আসবে। দেখুন তাহলে এখন কি করবো, 103 ওকে 103 বিয়োগ এখানে কত? 1, নিচে আছে 103, তাই না? আমরা যেহেতু এখানে নিচে 1 আছে, তাহলে ডাইরেক্ট এইভাবে করলেই হয়ে যায়। 103 ওকে 103, এর থেকে বিয়োগ 1 করবো, এখানে 1 বিয়োগ করলে 102 হচ্ছে, ইন্টু এটা। তাহলে 102 বিয়োগ করলে 102 বাই 103 ভাগ কত? 1/2। এবার এটা যদি আমি একটু কাটাকাটি করি, কত হবে? 2 অক্ষে 2, তাই না? অর্থাৎ 51/103। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো এতটুকু না করলেও হতো, আমি জাস্ট করলাম। যেমন এই লাইনটা না লিখলেও চলতো। দেখুন আবার বলছি, 103 ওকে 103, 103 থেকে 1 বিয়োগ করলে কত? 102। ঠিক আছে, নিচে কত? 103। তাহলে এই লাইনটা আমার দরকার হচ্ছে না। আচ্ছা, তাহলে এটাকে আমি কি করবো, যেহেতু নিচে 2 আছে, 2 দিয়ে ভাগ করে দিব। 51 দুগুণে 102, তাহলে 51/103। এটাই বন্ধুরা এই অঙ্কের উত্তর। তো আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন, তাই না? আগের অঙ্কের সাথে কি ডিফারেন্স সেটাও বুঝলেন এখানে। আচ্ছা, তাহলে চলে আসি বন্ধুরা আজকের 2 নম্বর অঙ্কে। দেখুন তাহলে দেখুন বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন। তো এটা কি এসএসসি সিজি এর 2007 সালের কোশ্চেন। তো 1 নম্বরটা যদি বুঝে থাকেন তাহলে এটা বন্ধুরা খুবই সহজ। 2 সেকেন্ডেরই অঙ্ক। দেখুন কি করব, তো এই দুটোর ডিফারেন্সটা আগে লক্ষ্য করছি আমরা। দেখুন 4 1 এর ডিফারেন্স কত? 3। ঠিক আছে, একই রকম 7 আর 4 এর ডিফারেন্স কত? 3। 10 আর 7 এর ডিফারেন্স কত? 3। অর্থাৎ এই নিচে হরগুলোর ডিফারেন্স আসছে 3। তাহলে আমরা কি করি, ডাইরেক্ট উত্তরে চলে যাই। কিভাবে? যে 1/1টা আগে লিখলাম, হলো। তারপর কি বিয়োগ চিহ্ন দিলাম, লাস্টে কত আছে? 1/16। তাহলে 1/16 লিখলাম। ঠিক আছে, টাইপ 1-এ আমার এটাই উত্তর হয়ে যেত, এটা করলেই। কিন্তু এখানে যেহেতু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি করবো? 1 সেই ডিফারেন্সটা দিব। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। নিচে একটা 3 বসাবো, বাস। এইটুকু অঙ্ক করলে আপনার উত্তর শেষ। ঠিক আছে, আচ্ছা। তাহলে 16 ওকে 16, 16 থেকে 1 গেলে কত? 15 হলো, নিচে 16। এবার এখানে কি আছে? 1/3 আসে। তাহলে আপনি একটু কাটাকাটি করুন, 3 ওকে 3, 3 5 15। তাহলে কত থাকলো? 5/16, না 5/16। তাহলে এই 5/16টাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন। তাহলে এই ছিল বন্ধুরা আজকের দুটো অঙ্ক। হুম, তো আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তো।